এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য আছেন। ওনারা আমাদের যে আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের কাভারেজ নিচ্ছেন আছে। তো ওনাদেরকেও ধন্যবাদ দেবো যে সুন্দরভাবে আমাদের প্রোগ্রামের কাভারেজ নেবেন এবং সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সরকার যে উদ্যত যতটুকু সম্ভব ওনারা ওনাদের দায়িত্বের পাশাপাশি এইটা কীভাবে আরও প্রমোট করা যায়, এটাকে কীভাবে আমাদের এই আন্দোলনটাকে আরও বড় সেই আঙ্গিকে ওরা কাজ করবেন বলে আমি মনে করি আর কি। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আসলে আমাদের যে প্রোগ্রামটা এই প্রত্যয় স্কিম বাতিলের প্রোগ্রামটা আমাদের অত্যন্ত পরিষ্কার যে এই প্রত্যয় স্কিম আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটাকে অনতিবিলম্বে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রত্যয় স্কিমটা বাতিল করতে হবে। আমরা জানি যে বর্তমান যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার অত্যন্ত কর্মজীবী বান্ধব, মানে আমাদের আমরা যারা চাকরিজীবী তাদের সেই চাকরি বান্ধব আছে এবং এই সরকার অনেক অর্জন আছে, পেনশন সংক্রান্ত অনেক অর্জন আছে, অনেক সুন্দর সুন্দর পেনশনের বিষয়ে কাজ করেছেন, আমাদের বেতনের জন্য কাজ করেছেন। আমরা জানি না অনাকাঙ্ক্ষিতভাবে কেন এই ধরনের একটা স্কিম আসলো। আমরা প্রথমে যেটা ভেবেছি সে যে যখন এইটা সে 2023 অথবা 2022 সালে যখন আমরা শুনেছিলাম তখন আমরা এটাই দেখে ভেবেছি যে আমরা যারা চাকরি করছি আমাদের যে পেনশন একটা ব্যবস্থা আছে, আমরা চাকরি জীবন শেষ করে যখন অবসরে যাব আমরা একটা সুন্দর একটা পেনশন পাবো। তখন আমরা শুনেছি যে রিক্সাওয়ালা যারা আছে, যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য অথবা শ্রমিক যে মানুষগুলো আছে তাদের জন্য সরকার নতুন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছে, যেটা অত্যন্ত ছিল, ভালো একটা উদ্যোগ ছিল। আমরা সবাই সেটা প্রশংসা করেছি। কিন্তু আজকে এই পর্যায়ে এসে আমরা যেটা জানতে পারছি যে সেই প্রত্যয় স্কিমে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যা কোনোভাবে আমাদের যে চাকরি সেই চাকরির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা এই কারণে আমরা সরকার উদ্যোতন যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো এই স্কিমটাকে দ্রুত বাতিল করার জন্য। আমরা গতকালকে শুনেছি যে বিশ্ববিদ্যালয় যে কর্মকর্তা শিক্ষক ফেডারেশন আছে তাদের সঙ্গে সরকার মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের উনি যোগাযোগ করেছেন। আমরা আগামীতেও আমাদের যে কর্মকর্তা ফেডারেশন সেই ফেডারেশনের পক্ষ থেকে আমরা সরকার উদ্বোধন পর্যায়ে আমরা যোগাযোগ করব এবং আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের এই প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। তো প্রমাণ করা যায় সেইগুলো আমরা সর্বদা চেষ্টা করব আর আপনাদের সহযোগিতা থাকবে। তো আজকে এটা আগামীতেও আমাদের প্রোগ্রামটা আপনারা আরো জোরদার করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমাদের সহকর্মী কিছু বলবেন।